কারণ প্রতিটি ধ্বংসস্তূপের নিচে একটি ভবিষ্যৎ শ্বাস নেয়, অদৃশ্য কিন্তু অবিনাশী। দ্বিতীয় শর্ত হলো বাসার ভেতর মানুষের উদ্ধার করা। শব্দ যেন আর কারাগারের শিক না হয়, বরং হয়ে ওঠে জানালার মতো, যেখানে দিয়ে আলো ঢুকে আর শিশুরা প্রথম আকাশ ছিঁড়ে নেয় বিস্ময়ের স্বরে। আমাদের বাক্যগুলো তখন হাঁটতে শিখবে, ধান ক্ষেত পেরোবে, নদী ডিগুবে, শহরের ক্লান্ত দেওয়ালে লিখে দেবে এক নতুন ভোরের ঘোষণা। এই দ্বিতীয় শর্তে কবিতা হবে শ্রমিকের হাতের উষ্ণ ঘাম, কৃষকের কাঁধে নেমে আসা রৌদ্রের দীপ্তি, মায়ের প্রার্থনার ভেতর লুকানো নির্ভীক সাহস। উচ্চারণ তখন আর একার নয়, তা হয়ে উঠবে সমগ্র জনপদের সম্মিলিত শ্বাস, মানুষের সঙ্গে মানুষের পুনর্মিলনের। তৃতীয় শর্ত হলো ভবিষ্যৎ নির্মাণের দায় গ্রহণ করা। আমরা যারা একুর পথের মধ্যে, আমাদের হাতেই তুলে দেওয়া হয়েছে সেই অসমাপ্ত মানচিত্র, যার প্রান্তে লেখা এখানেই শুরু হবে মানুষের সত্যিকারের স্বাধীনতা। এই তৃতীয় শর্তে সময়কে থামানো যায় না, তাকে সঙ্গী করতে হয় হাতুড়ির মতো দৃঢ়তায়, পাখির ডানার মতো মুক্ত গতিতে। আমরা এগোবো পিঁপড়ের সারির ধৈর্যে, ঝড়ের অগ্রযাত্রার বিশ্বাসে, অদম্য এক নির্মাণের প্রত্যয়ী। এবং একদিন অবাধ উচ্চারণের সেই প্রতিধ্বনি আর দেয়ালে আটকে থাকবে না, তা ছড়িয়ে পড়বে আকাশের পর আকাশে। বসন্ত নিজেই বাসা হয়ে মানুষের কণ্ঠে ফিরে এসেছে, মানুষের কণ্ঠে ফিরে এসেছে, মানুষের কণ্ঠে ফিরে এসেছে।